পার্টির জন্য বড় কেক বানিয়ে আবার সেই পার্টিতে সুন্দর করে শাড়ি জুয়েলারি পরে একদম ফিটফাট হয়ে রেডি হয়ে যাওয়ার সময় আবার কেকটাকে বয়ে নিয়ে যাওয়া একটু কষ্টকর বটে, কিন্তু যখনই আমার কেকটা দেখে সবাই প্রশংসা করে তখনই আমার সব কষ্ট এক নিমিষে উধাও হয়ে যায়। যাই হোক, চলেন আজকে আপনাদের সাথে একটা উইকেন্ডের ব্লগ শেয়ার করি। আজকে প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললো আমার গলা ভেঙে গিয়েছে, বাট এখনো আমার গলাটা কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। আচ্ছা, এই ভিডিওটা আমার করা হয়েছিল প্রায় আরো 2 মাস আগে, কিন্তু কোনোভাবে এটা আপলোড করা হচ্ছিল না। এটা ছিল উইকেন্ড, মানে স্যাটারডের একটা ব্লগ। আমরা সকালবেলা সবার জন্য আমি নাস্তা পানি রেডি করছিলাম। সেদিন আমি এখানে প্যানকেক বানিয়েছিলাম, তার সাথে ছিল বয়েল এগ, ছিল স্ট্রবেরি, আর তার সাথে ছিল হ্যাশ ব্রাউন। উইকেন্ডের সকালগুলোতে আমি যে কখনো কখনো দেশি নাস্তা, কখনো আবার বিদেশি নাস্তাও করি বাচ্চাদের পছন্দ মতো। বাচ্চাদেরকে নাস্তা করতে দিয়ে আমি আর আমার হাজব্যান্ডও বসে গেলাম নাস্তা করার জন্য। আমাদের নাস্তার যোগ হলো 2 মগ কফি। ব্যাস নাস্তাটা শেষ করে কিচেনটা গুছিয়ে আমি ব্যাকইয়ার্ডে এসেছিলাম আমার গাছগুলো দেখার জন্য। এটা যেহেতু 2 মাস আগের ভিডিও, তখনও আমার গাছপালাগুলো একদম ছোট ছোট ছিল। এখানে পালং শাক আর লাল শাকের সিড ফেলা হয়েছিল, ওই গাছগুলো উঠেছে। আর যখনই আমি গার্ডেন শুরু করি, প্রত্যেকবার আমি শুধু গার্ডেনে গিয়ে আমার গাছপালাগুলো চেক করি। তো এইটা ছিল বিকেলের দিকে, যাব আমরা একটা বার্থডে পার্টিতে, সেই জন্য আমি এখানে রেডি হতে এসেছি। সব কাপড় চোপড় জুয়েলারি আমি সবকিছু রেডি করে রেখেছিলাম। এটার একটা ছোট্ট রিলসও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার কাপড় চোপড়ের পাশাপাশি আমি বাচ্চাদের জন্য 2টা ড্রেস বের করে রেখেছি, একটু পরে ওদেরকেও রেডি করিয়ে দিব। আসলে আমাদের এখানে উইকেন্ড মানে দাওয়াত পার্টি, তারপরে আউটিং, বিভিন্ন কিছু তো থাকেই। প্রতিটা উইকেন্ডেই আমাদের কোনো না কোনো অ্যাক্টিভিটিস তো থাকেই। আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করি। আসলে সব সময় আর সব কিছু শেয়ার করা হয় না, কিন্তু যেগুলো আমার কাছে একটু স্পেশাল মনে হয় বা ভিডিও করার আমি আসলে সময় পাই, সেই ধরনের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো সেই দিন সেই বার্থডে পার্টিতে আমার একটা কেকের অর্ডার ছিল, আর কেকের সাইজটা মোটামুটি একটু বড়ই ছিল, প্রায় 10 পাউন্ডের কাছাকাছি ছিল কেকের ওজন। তো আমি এখানে কেকের একদম ফিনিশিং টাচটা দিয়েছি। আর এর আগেই তো আমি কেক রেডি করে রেখেছিলাম, জাস্ট পার্টিতে যাওয়ার আগে উপরের ডেকোরেশনগুলো হালকা পাতলা ঠিক করে নিলাম। এই তো পার্টিতে চলে আসলাম, আর এই ছিল আমাদের বার্থডে বয় ফাহিম। আর এসেই দেখেছি খুব সুন্দর করে মানে ডেকোরেশন করা হয়েছিল। ঘরোয়া পার্টি যেহেতু আসলে অনেক হাইফাই ওয়েতে তো আর ডেকোরেশন করা হয় না, বাট আমার কাছে ডেকোরেশনটা অনেক বেশি কিউট লেগেছে। এই তো আমি ওখানে কেকটাও দিয়ে দিলাম, সুন্দর করে ভিডিও একটু করে নিলাম। এরপরে অ্যাপিটাইজার খাওয়ার জন্য আসলাম। এখানে ছিল হালিম, তারপরে ছিল ওয়াটারমেলন ছিল, আর হাতে বানানো সিঙ্গারা ছিল। প্রত্যেকটা অ্যাপিটাইজার এত মজা ছিল, আমি তো 2 বাটি হালিম খেয়েছি, আর তার সাথে সিঙ্গারা আর চা নিয়ে বসে গেলাম খেতে। এরপরেই তো পার্টিতে বান্ধবীদের সাথে, তারপরে ভাবিদের সাথে একটু টুকিটাকি ভিডিও করে নিলাম। আসলে সারা সপ্তাহ আমরা সবাই এত কাজ করি, ইভেন পার্টিতে যাওয়ার আগেও কিন্তু অনেক অনেক কাজ করে তারপর পার্টিতে যেতে হয়। তার মধ্যে রেডি হয়ে বাচ্চা কাচ্চাকে রেডি করিয়ে তারপরে পার্টিতে যাই। কিন্তু সত্যি কথা, যখনই কোনো পার্টি বা দাওয়াতে যাই, তখন সবার সাথে যখন আড্ডা দেই, গল্প করি, এক নিমিষেই না পুরো সপ্তাহের ক্লান্তিটা দূর হয়ে যায়। অ্যাটলিস্ট আমার তো এটা মনে হয়। আপনারা যারা দেশে বাইরে থাকেন, কার কার এমনটা মনে হয় জানাবেন তো। যাই হোক, আমরা সবাই বার্থডে বয়ের সাথে ছবি তুললাম, তারপরে কেক কাটা হলো, সব কিছু পরে এখানে ডিনার সার্ভ করা হলো। ডিনারে ছিল মুরগির রোস্ট, মাছ, সবজি, গরুর মাংস, তারপরে খাসির মাংস ছিল, এখানে কাবাব ছিল, তারপরে স্যালাড ছিল, আর ভাত পোলাও 2টাই ছিল। সাথে ডেজার্টও সার্ভ করা হয়েছে, এখানে চমচম মিষ্টি আর ক্রিম কালোজাম ছিল। এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন।